হে মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো শ্রাবণের ব্লেসিং। আমি এই রিডিংয়ে দেখব না শ্রাবণ মাসে আমাদের সবার জীবনে বাবার তরফ থেকে, বাবা মহাদেবের তরফ থেকে কি ব্লেসিং আসছে। তো তোমাদের সবার সামনে দুটো অপশান আছে, দুটো পাইল আছে। এটা পাইল নাম্বার 1, এই চার্মস পাইল নাম্বার 1। আর এই কার্ডটা হলো না 4 অফ কাপস। এটা পাইল নাম্বার 1। আর এটা পাইল নাম্বার 2, এই চার্মস। এটা আউল চার্মস। আর এটা হচ্ছে কুইন অফ সোর্ডস। তো আমি ডেসক্রিপশানে না টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো, তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী একটা কার্ড চুজ করো। চলো রিডিংটা না আমি শুরু করি। এটা হলো শেল চার্মস, আর এটা হলো আউল চার্মস, পেঁচা। চলো রিডিংটা আমি শুরু করি। হে মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা এই শেল চার্মসটা চুজ করেছো এবং তার সাথে না এই 4 অফ কাপস কার্ডটা চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। আমি ওরাকেল কার্ডগুলোও না নিয়ে নিই। তোমাদের ফার্স্ট ওরাকেল কার্ড এসেছে অ্যাকশন, তারপর এসেছে পেশেন্স, এবং ডোর টু ভ্যালু। ওকে, তো সব থেকে প্রথমে আমি পাইল নাম্বার 1 চলো দেখি শ্রাবণ মাসে কি ব্লেসিং আসছে। একটু জল খেয়ে নিই। তো সব থেকে প্রথমে আমি দেখছি না এই সময় তোমরা খুব হতাশ উদাস, তোমরা খুব তোমাদের এনার্জিতে মধ্যে না একটা উদাসীনতা আছে, একটা হতাশা আছে, বৃত্তৃষ্ণা আছে। তোমরা লাইফে যা চেয়েছিলে, হতে পারে তোমাদের কেরিয়ার নিয়ে, তোমাদের পার্সোনাল লাইফ নিয়ে, তোমাদের প্রফেশনাল লাইফ নিয়ে তোমরা যেরকমটা চেয়েছিলে বা তোমরা যেরকম স্বপ্ন দেখেছিলে সেটা হয়নি, সেই জিনিসটা না পূরণ হয়নি। তো এটা হতে পারে, এইটা নিয়ে তোমাদের মনের মধ্যে একটা দুঃখ যন্ত্রণা আমি দেখতে পাচ্ছি, খুব উদাসীন তোমরা তোমাদের জীবন নিয়ে। খুব দুঃখে আছো, তোমাদের মনের মধ্যে না একটা কষ্ট আছে। কিন্তু ইউনিভার্স দেখো এখানে তোমাদের নতুন একটা অপরচুনিটি কিন্তু দিচ্ছে, কোনো নতুন অপরচুনিটি তোমরা পাচ্ছ। তোমরা তোমাদের কেরিয়ার রিলেটেড, তোমরা তোমাদের এখানে কেরিয়ারের ওপর না ফোকাস করো। এখানে আমি দেখছি তোমাদের কেরিয়ার রিলেটেড কোনো নতুন অপরচুনিটি ইউনিভার্স তোমাদের দিচ্ছে, এবং সেই অপরচুনিটি কিন্তু তোমাদের লাইফে হিউজ সাকসেস নিয়ে আসবে। তোমাদের শুধু তোমাদের পার্সপেক্টিভে একটু নিয়ে আসা দরকার, এবং চেঞ্জ নিয়ে আসা দরকার। আমি তোমাদের মধ্যে না লিডারশিপ কোয়ালিটি আছে পাইল নাম্বার 1। তোমরা ভীষণ ক্রিয়েটিভ ট্যালেন্টেড মানুষ, ভীষণ ব্রিলিয়ান্ট মানুষ। তোমাদের মধ্যে ভীষণ সাহস আছে, কারেজ আছে, সাহস আছে, উইল পাওয়ার আছে তোমাদের মনে, ইনার স্ট্রেংথ, ইনার স্ট্যামিনা তোমাদের মনে না প্রচণ্ড আছে। ভীষণ ডিটারমাইন্ড মানুষ তোমরা যদি চাও কোনো কিছু অ্যাচিভ করতে, তোমরা সেটা কিন্তু অ্যাচিভ করতে পারো। তোমাদের মধ্যে কিন্তু ভীষণ ক্রিয়েটিভ যে স্কিলটা না, সেটা তোমাদের মধ্যে প্রচণ্ড আছে, এবং তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে খুব প্যাশনেটও। কিন্তু যেভাবে লাইফে চেয়েছিলে আগে এগোনো, সেটা হয়নি বলে তোমাদের মনের মধ্যে একটা উদাসীনতা আছে। তো তোমাদের বলা হচ্ছে দেখো এখানে অ্যাকশান নাও, এখানে তোমরা অ্যাকশান নাও। এখানে দেখো এখানে একটা পাখি উড়ছে। তো তোমাদের যে নিজেদের এনার্জিতে একটা ব্যালেন্স করার চেষ্টা করো, নিজেদের সেই উদাসীনতা থেকে, পেনফুল সিচুয়েশানটা থেকে, মনের দুঃখ থেকে না নিজেদের বাইরে নিয়ে যাও, এবং নিজেদের কর্মের ওপর ফোকাস করো। অ্যাকশান নাও, তোমাদের স্পিরিট গাইড, নিজেদের ইনটিউশনের সাথে কানেক্ট হও। তোমাদের স্পিরিট গাইড যে রাস্তা দেখাচ্ছে না, সেই রাস্তাতে কে তোমরা ফলো করো। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। তোমরা তোমাদের কাজটা করো। তোমাদের যা স্বপ্ন আছে তোমাদের মনে, তোমাদের কেরিয়ারকে নিয়ে, সেই স্বপ্ন কিন্তু পূরণ হবে, কিন্তু একটু ধৈর্য তোমাদের ধরতে হবে। এখানে দেখো পেশেন্স। তো সঠিক সময়ের
জন্য না একটু ওয়েট তোমাদের করতে হবে। কারণ এই মুহূর্তে দেখো এখানে বরফে ভর্তি, বরফের এই মুহূর্তে সমস্ত কিছু একটু স্টাক আছে তোমাদের লাইফে। খুব স্ট্রাগলের তোমরা হতে পারে সম্মুখীন হচ্ছ, খুব হার্ডশিপ টাফ টাইমের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে তোমরা কাজ করো, কাজ করে যাও, নিজেদের কেরিয়ারের ওপর ফোকাস করো। এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের কেরিয়ারই কিন্তু তোমাদের লাইফে, তোমাদের কেরিয়ার, তোমাদের স্কিল, তোমাদের কি বলবো ম্যানেজমেন্ট বা তোমাদের উইজডম, এগুলোই তোমাদের কেরিয়ারের যে এগুলো না, এই গুণগুলো, এগুলোই কিন্তু তোমাদের জীবন এবং তোমাদের কেরিয়ারে একটা বিউটিফুল নিউ বিগিনিং নিয়ে আসছে। গুড লাক, গুড ফরচুন, দেখো পজিটিভিটি নিয়ে আসছে, গুড লাক নিয়ে আসছে, গুড ফরচুন নিয়ে আসছে। একটা হ্যাপিনেস, জয়, খুশি তোমাদের জীবনে নিয়ে আসছে। আনএক্সপেক্টেড একটা প্রোগ্রেস না তোমাদের লাইফে আসবে, তোমরা হয়তো কল্পনাও করনি সেটা, কিন্তু আনএক্সপেক্টেড চেঞ্জ ইউনিভার্স কিন্তু তোমাদের জীবনে নিয়ে আসবে। হ্যাঁ, এই সময় একটু কষ্টের মধ্যে দিয়ে তোমাদের যেতে হচ্ছে, কিন্তু এই কষ্টটা কিন্তু তোমাদের জীবনে, কষ্টটার কিন্তু অন্ত হবে। তোমাদের জীবনে একটা বিউটিফুল নিউ বিগিনিং বা ফ্রেশ স্টার্ট আমি দেখছি আসছে। এবং এই তোমাদের কেরিয়ারে একটা নিউ বিগিনিং আমি বলবো আসছে, তোমাদের কেরিয়ারে নিউ বিগিনিং আসছে। কেরিয়ারে যা কাজ তোমরা করছো না, সেই কাজে কিন্তু তোমরা সাকসেস অ্যাচিভ করবে, অ্যাচিভমেন্টকে না তোমরা দেখতে পাবে। কেরিয়ারের সাকসেসের জন্য কিন্তু তোমাদের মনে খুশিও থাকবে। তোমাদের কেরিয়ারের সাকসেসই না তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে, এখানে দেখো ব্যালেন্স স্টেবিলিটি নিয়ে আসছে। একটা নিউ ডোর এখানে না ওপেন হচ্ছে, অনেক নতুন পসিবিলিটি, তোমাদের কেরিয়ার রিলেটেড অনেক নতুন পসিবিলিটি তোমাদের জীবনে আসছে। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল এরিয়াতে অ্যাবান্ডেন্স, স্টেবিলিটি, সিকিউরিটি, প্রসপেরিটি, এগুলো কিন্তু তোমাদের জীবনে আসছে। হতে পারে কেউ কেউ এখানে দেখো নতুন একটা বাড়ি আছে, তো তোমরা নতুন প্রপার্টিও হতে পারে কেউ কেউ কিন্তু তখন কিনতে পারো। এই মুহূর্তে তোমাদের জীবনে প্রবলেম চলছে, এই মুহূর্তে তোমাদের জীবনে সমস্ত কিছু না স্টাক এনার্জি একটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে তোমরা যদি কাজ করো, কন্টিনিউয়াস কাজ করতে যাও না, এফার্ট দিতে থাকো না, তাহলে তোমাদের জীবনে কিন্তু কেরিয়ারে একটা বিউটিফুল নিউ বিগিনিং আসবে, যা কিন্তু তোমরা তোমাদের পাওয়ারে চলে আসবে। এখানে কুইন অফ ওয়ান্স কি ভীষণ পাওয়ারফুল ওম্যান, তো তোমরা তোমাদের এখানে পাওয়ারে আসবে। তোমাদের আমি এটাও বলবো তোমাদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, অনেক মানুষ তোমাদের দিকে কিন্তু অ্যাট্রাক্ট হবে। তোমরা শুধু একটু ধৈর্য ধরে তোমাদের কাজটা করে যাও এবং মনের জোরে, এই যে কঠিন সময়টা চলছে না, এই সময়টাকে মনের জোরে নিজের কাজটা করো, এবং তাহলে এই কঠিন টাফ টাইমটার না অন্ত হবে এবং বিউটিফুল নিউ বিগিনিং, গুড লাক, পজিটিভিটি, গুড ফরচুন তোমাদের জীবনে আসবে। ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি, সিকিউরিটি, অ্যাবান্ডেন্স, প্রসপেরিটি আসছে। হুইল অফ ফরচুন সোলমেটকেও রিপ্রেজেন্ট করে, কারোর ক্ষেত্রে হতে পারে তোমাদের জীবনে তোমাদের সোলমেট আসবে। এখানে দেখো এই 4 অফ কাপস কার্ডটাতে দেখো এই গাছটাতে কত ফল, তো তোমাদের কাছে অনেক কিছু কিন্তু আছে, এমন নেই যে তোমাদের কাছে কিছু নেই। হ্যাঁ, তোমরা যেটা চেয়েছিলে, যেভাবে লাইফটাকে তোমরা আগে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলে, সেটা হয়নি ঠিকই, কিন্তু অনেক কিছু কিন্তু তোমাদের কাছে আছে, অনেক কিছু আছে। তো সেটাকে ওয়েস্ট করো না, যা আছে সেটাকে নিয়ে কাজ করো, সেটাকে নিয়ে আগে এগোও, সেটাই কিন্তু তোমাদের জীবনে হিউজ সাকসেস নিয়ে আসবে আমি দেখতে পাচ্ছি, এবং তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে হিউজ সাকসেস নিয়ে আসবে। নিজেদের স্কিলকে, নিজেদের লিডারশিপ কোয়ালিটিকে না তোমরা এখানে ইউজ করো। তো পাইল নাম্বার 1, এটা হচ্ছে শ্রাবণ মাসের ব্লেসিং। কাজ করো, ধৈর্য ধরো, তোমাদের লাইফে সমস্ত কিছু, ফিউচারের সমস্ত কিছু ভালো আছে তোমাদের লাইফে। তো কাজ করো, ধৈর্য ধরো,
সমস্ত কিছু ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো পাইল নাম্বার 1 এটা হলো তোমাদের রিডিং। যদি এই রিডিংটা তোমাদের ভালো লাগে এবং তোমাদের সাথে রেজোনেট করে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 2, তোমরা যারা এই কুইন অফ সোর্ড কার্ডটা চুজ করেছো এবং তার সাথে এই আউল চামসটা চুজ করেছো না, এটা হলো তোমাদের রিডিং। সব থেকে প্রথমে নাই আউল চামসটা দেখে আমার মনে হচ্ছে যে ম্যাচিওর হচ্ছে তোমরা অনেক, তোমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সি, ইমোশনাল ম্যাচিউরিটি তোমাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, তোমাদের মধ্যে সাইকিক নেচার বৃদ্ধি পাচ্ছে। এবং আউল হচ্ছে মা লক্ষ্মীর বাহন, তো অ্যাবান্ডেন্স প্রসপারিটিও আসছে তোমাদের জীবনে। তো চলো দেখি শ্রাবণ মাসে কি ব্লেসিং আসছে। সব থেকে প্রথমে কার্ড হলো কুইন অফ সোর্ড। কুইন অফ সোর্ড, তোমরা ভীষণ ম্যাচিওর মানুষ, ক্লিয়ার মাইন্ডেড, অনেস্ট মানুষ। আমি এখানে দেখতে পাচ্ছি না তোমরা তোমাদের কেরিয়ারের ওপর ফোকাস করছো, বাট তোমাদের নিজেদের আত্মনির্ভর তৈরি করছো, নিজেদের 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 নাম নিজেদের এখানে আমি দেখছি সেলফ কেয়ার করছো, নিজেদের খুব ভালোভাবে কেয়ার করছো। এবং তোমাদের জীবনে না একটা কি বলবো, বিচক্ষণ মানুষ তোমরা খুব। তো নিজেদের লাইফ নিয়ে, নিজেদের কেরিয়ার নিয়ে তোমাদের মনে না ক্লিয়ারিটি আছে। তোমরা জানো তোমরা তোমাদের কেরিয়ার থেকে বা জীবন থেকে, পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ থেকে কি চাও সেটা তোমরা খুব ভালো জানো। তো আমি এখানে দেখছি তোমরা তোমাদের কেরিয়ারের ওপর ফোকাস করছো। তোমরা তোমাদের স্কিল, কমিউনিকেশন পাওয়ার, মেন্টাল ক্লিয়ারিটির সাথে কাজ করছো এবং নলেজ, তোমাদের যে নলেজ আছে না সেটা ইউটিলাইজ করছো কেরিয়ারে, যার ফলে তোমাদের কেরিয়ারে কিন্তু তোমরা একটা ভালো পজিশন এখানে অ্যাচিভ করছো। দেখো এখানে এই ফিমেল ফিগার কিন্তু চেয়ারে বসে আছে, একটা ভালো পজিশন তোমরা অ্যাচিভ করছো এবং খুব সুন্দরভাবে নিজেদের যে রিপ্রেজেন্ট করাটা না, সেই খুব সুন্দরভাবে তোমরা নিজেদের রিপ্রেজেন্ট করছো, নিজেদের যে কি বলবো, তোমরা যে কি চাও, তোমাদের যে ডিজায়ারটাকে কেরিয়ার রিলেটেড, সেটাকে খুব সুন্দরভাবে সবার সামনে উপস্থাপনা করছো। তোমাদের কমিউনিকেশন পাওয়ারে কিন্তু খুব ভালো বৃদ্ধি হচ্ছে। খুব সুন্দরভাবে তোমরা এখানে দেখছি তোমাদের কেরিয়ার রিলেটেড বা তোমাদের লাইফের সাথে যে মানুষগুলো আছে না তাদের সাথে খুব ভালোভাবে তোমরা কমিউনিকেশন করছো। তোমাদের লজিক্যাল প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের জন্য, ফেয়ারনেসের জন্য, অনেস্ট ওয়েতে কাজের জন্য কেরিয়ারে হিউজ গ্রোথ, সাকসেস এবং এক্সপ্যানশন আসছে। তোমরা দেখো কেরিয়ারে আগে এগোনোর জন্য লং টার্মে আগে কিভাবে তোমরা এগোবো না কেরিয়ারে, কিভাবে ফিউচারে কেরিয়ারে আরও গ্রোথ, সাকসেস, এক্সপ্যানশনকে তোমরা ক্রিয়েট করবো, তার জন্য কিন্তু তোমরা খুব বুদ্ধিমত্তার সাথে চিন্তাভাবনা করছো এবং কাজ করছো। কেরিয়ার নিয়ে তোমরা যে চয়েস নিয়েছিলে না পাস্টে, সেই চয়েসের জন্য কিন্তু তোমাদের মনে শান্তি থাকবে। আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের কেরিয়ারে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি হিউজ সাকসেস, গ্রোথ, এক্সপ্যানশন আসছে। তোমাদের হার্ডওয়ার্ক, তোমাদের ধৈর্য এখানে পে অফ হচ্ছে, তোমাদের ডিটারমিনেশনের কিন্তু ফল তোমরা এখানে পাচ্ছ। কেরিয়ার রিলেটেড নতুন অপরচুনিটি তোমাদের জীবনে আসছে। আর কেরিয়ারের জন্য যদি তোমাদের কেরিয়ার রিলেটেড যে তোমাদের স্বপ্ন ছিল না, সেই স্বপ্নগুলো কিন্তু পূর্ণ হচ্ছে। এবং কেরিয়ার রিলেটেড কোনো প্রজেক্টকে, যে প্রজেক্টে তোমরা কাজ করছিলে সেই প্রজেক্টকে তোমরা খুব সাকসেসফুলি এখানে আমি দেখতে কমপ্লিট করতে পারছো। তোমাদের কেরিয়ার রিলেটেড যে গোলস বা যে ডিজায়ারটা ছিল সেটা তোমরা এখানে কিন্তু অ্যাচিভ করতে পারছো। কেরিয়ারের জন্য তোমাদের মনে ফুলফিলমেন্ট, স্যাটিসফ্যাকশান থাকবে, ইমোশনাল ফুলফিলমেন্ট আমি দেখছি তোমাদের মনে কিন্তু থাকবে। যদি তোমাদের কারোর স্বপ্ন থাকে না যে বিদেশে গিয়ে চাকরি করার, তো আমি দেখতে পাচ্ছি বিদেশ থেকে চাকরির অপরচুনিটিও কিন্তু তোমরা পাবে। কেরিয়ারের জন্য হতে পারে ফরেন ট্রাভেলও তোমরা করতে পারো, কারণ কেরিয়ার রিলেটেড কিন্তু এখানে ট্রাভেলের প্রচণ্ড চান্স আছে।
ট্র্যাভেল করতে হবে, কেরিয়ারের জন্য কিন্তু বিদেশে ট্র্যাভেলও করতে হবে। কেরিয়ারের র্যাপিড গ্রোথ আসছে, র্যাপিড গ্রোথ। এবং তোমরা যদি এখানে কেউ বিজনেস ওম্যান হও না, তোমাদের বিজনেসে কিন্তু আমি প্রচুর সাকসেস দেখতে পাচ্ছি, প্রচুর এক্সপ্যানশন এবং গ্রোথ দেখতে পাচ্ছি। বিজনেসে, কেরিয়ারে গ্রোথ এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রোথ বলে না, সেই গ্রোথটা তোমরা এক্সপিরিয়েন্স করবে, দেখতে পাবে তোমরা তোমাদের কাজে। ভীষণ বুদ্ধিমত্তার সাথে তোমরা কিন্তু তোমাদের কাজ করছো এবং খুব সুন্দরভাবে নিজেদের উপস্থাপনা করা, নিজেদের যদি তোমরা কোনো এখানে তোমাদের কোনো নিজেদের প্রজেক্ট সম্বন্ধে বলা, সবার সামনে উপস্থাপনা করা, নিজেদের প্রোডাক্ট সম্বন্ধেও তোমরা কিন্তু খুব সুন্দরভাবে সবার সামনে না উপস্থাপনা করছো। বিউটিফুল সাকসেস আসছে তোমাদের কেরিয়ারে। কেরিয়ার রিলেটেড যা অ্যাচিভমেন্ট ছিল, যা গোলস ছিল, সে সমস্ত কিছুকে কিন্তু তোমরা অ্যাচিভ করছো। তো চলো দেখি এবার কিছু ওরাকেল কার্ড দেখি। তোমাদের ফার্স্ট কার্ড হলো অ্যাকশন, তারপর হলো ব্লসমিং অ্যাবান্ডেন্স এবং নেক্সট হলো ওয়ার্ল্ড। দেখো ওয়ার্ল্ডের নিচে ওয়ার্ল্ডই এসেছে। তো সব থেকে প্রথমে তোমরা কিন্তু এখানে অ্যাকশন নিচ্ছ। দেখো কেরিয়ারে গ্রোথের জন্য, সাকসেসের জন্য, শুধু কেরিয়ার না, কেরিয়ার এবং তার সাথে ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ, সাকসেস, অ্যাবান্ডেন্স, প্রসপারিটির জন্য তোমরা অ্যাকশন নিচ্ছ। তোমরা তোমাদের ইনটিউশনকে ফলো করছো, তোমরা তোমাদের স্পিরিট গাইডের নির্দেশকে না এখানে ফলো করছো, তোমরা তোমাদের এনার্জিকে ব্যালেন্স রাখার চেষ্টা করছো। এবং আমি দেখছি তোমাদের অ্যাকশন ওরিয়েন্টেড নেচারের জন্য তোমাদের কেরিয়ারে কিন্তু এখানে হিউজ গ্রোথ আসছে, সাকসেস আসছে। এবং আমি এটা বলছি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু এখানে প্রসপারিটি, অ্যাবান্ডান্স, প্রসপারিটি আসছে। দেখো এখানেও একটা প্যাঁচা আছে, তোমাদের কার্ডেও এসেছিল কিন্তু প্যাঁচা, এই কার্ড না, এটা চামসটাও কিন্তু প্যাঁচা ছিল। সাডেন তোমাদের কেরিয়ারে না তোমরা গ্রোথকে, এক্সপ্যানশনকে না এখানে তোমরা দেখতে পাবে এবং তোমাদের এক্সপেরিয়েন্স করবে। এবং তোমাদের কেরিয়ারের গ্রোথ, এক্সপ্যানশনই তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স নিয়ে আসবে, স্টেবিলিটি নিয়ে আসবে। যে হার্ডওয়ার্ক, যে ডিটারমিনেশন তোমরা এতদিন দেখিয়েছো, যে ধৈর্যের সাথে তোমরা এতদিন যে কাজ করেছো না, তার ফল কিন্তু বাবা তোমাদের দেবেন। গ্রোথ আসছে তোমাদের কেরিয়ারে, কিন্তু প্রচুর গ্রোথ আসছে। তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ আসছে। কেরিয়ারের গ্রোথই তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না গ্রোথ নিয়ে আসবে। ওয়ার্ল্ড কি, দেখো এখানে একটা সাইকেলের অন্ত এবং আরেকটা নিউ বিউটিফুল সাইকেলের এখানে কিন্তু সূচনা হচ্ছে তোমাদের জীবনে। তোমাদের লাইফের তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু তোমরা ভীষণ ম্যাচিওর ইনসান, মানে ম্যাচিওর মানুষ তোমরা তৈরি হয়েছো। বলে না লাইফের এক্সপিরিয়েন্সই মানুষকে ভীষণ ম্যাচিওর বানায়, তো তোমরাও ভীষণ ম্যাচিউরিটিটাকে তোমরা কিন্তু গেন করতে পেরেছো। ম্যাচিওর হয়ে গেছো, ওয়াইজ মানুষ হয়ে গেছো। ওয়ার্ল্ড আমি এখানে বলবো, ওয়ার্ল্ডের নিচে ওয়ার্ল্ড। তো যদি কেরিয়ারে আমি এখানে বলছি হিউজ সাকসেস। আমি দেখছি তোমরা যদি কেউ অনলাইনের সাথে জুড়ে আছো, অনলাইন রিলেটেড কোনো কাজ করছো, তাহলে কিন্তু সেই কাজটা আমি কিন্তু দেখছি ভাইরাল হচ্ছে। হিউজ রেকগনিশন তোমাদের লাইফে আসছে। সোশ্যাল সাইটে আগার যদি তোমরা রিলেটেড যদি তোমরা কেউ কাজ করো, তো সেটাতে না হিউজ একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি। নতুন অপরচুনিটি, কেরিয়ার রিলেটেড নতুন আরও অপরচুনিটি তোমাদের লাইফে আসছে। একটা নতুন জার্নির এখানে দেখো, একটা নতুন জার্নির সূচনা হচ্ছে। পাস্টের যে সাইকেলটা চলছিল না, যে ডিফিকাল্ট সাইকেলটা চলছিল, সেই সাইকেলটার অন্ত হচ্ছে। একটা নতুন বিউটিফুল জার্নি শুরু হচ্ছে, সূচনা হচ্ছে তোমাদের জীবনে। আমি এখানে বলছিলাম না, তোমাদের যদি কোনো ব্যবসা থাকে, যেখানে তোমরা তোমাদের কোনো সেলফ মেড যদি তোমরা ওম্যান হও, কোনো ব্যবসা করছো, সেটার যদি তোমরা মার্কেটিং করছো না, সেই মার্কেটিংটি তাতে কিন্তু তোমরা সাকসেস দেখতে পাবে। সেটা ওয়ার্ল্ড ওয়াইড না রেকগনিশন পাবে।
খুব ভালোভাবে নিজেদের কাজটাকে না তোমরা উপস্থাপনা করছো, খুব ভালোভাবে কমিউনিকেশান করছো, তোমাদের কমিউনিকেশান পাওয়ারে খুব বৃদ্ধি আসছে, মানে ভালো হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এবং ওয়ার্ল্ড ট্র্যাভেল আছে, বিদেশেও ট্র্যাভেল আছে, তোমাদের কর্মের জন্যও কিন্তু তোমরা বিদেশে ট্র্যাভেল করবে। কমপ্লিশন, একটা সাইকেলের কমপ্লিশন, এবং এই নিউ সাইকেলে ইমোশনাল ফুলফিলমেন্ট, স্যাটিসফ্যাকশান, হ্যাপিনেস, পজিটিভিটি সমস্ত কিছু তোমাদের লাইফে আসছে। ফ্রিডম, তোমরা ইন্ডিপেন্ডেন্ট মানুষ হচ্ছ, নিজেদের পায়ে নিজেরা দাঁড়াচ্ছ, নিজেদের বাউন্ডারিজ সেট করছো, নিজেদের ডিজায়ারকে, নিজেদের মনের ইচ্ছেকে সবার সামনে না বিনা কোনো সংকোচে সবার সামনে না বলতে পারছো যে তোমরা কি চাও লাইফে, সেটা বলতে পারছো। খুব সুন্দরভাবে তোমরা তোমাদের যে কেরিয়ার রিলেটেড যা তোমাদের স্বপ্ন, সেই স্বপ্নটাকে অ্যাচিভ করছো, একটা কমপ্লিশন ক্রিয়েট করছো জীবনে, নিজেদের প্রজেক্টকেও খুব সুন্দরভাবে এখানে সাকসেসফুলি কমপ্লিট করছো তোমরা। কেরিয়ারে গুড পজিশন, রেকগনিশন এবং তার সাথে গুড পজিশন কিন্তু অ্যাচিভ করছো। তোমাদের মধ্যে কনফিডেন্ট বৃদ্ধি পাচ্ছে খুব, সেলফ কেয়ার করছো, নিজেদের ভালোবাসছো, নিজেদের ওপর না কী বলবো, নিজেদের ওপর ফোকাস করছো। দেখো এখানে এর নাম্বার 3, এখানেও নাম্বার 3, 3 এক্সপ্যানশনকে রিপ্রেজেন্ট করে। 3 তো জুপিটারের নাম্বার, তো এক্সপ্যানশন, গ্রোথ, নলেজ, স্কিল সমস্ত কিছুতে বৃদ্ধি হচ্ছে তোমাদের, গ্রোথ আসছে, গ্রোথ জীবনে। ওকে, পাইল নাম্বার 2, তো এটা হলো তোমাদের রিডিংস। শ্রাবণ মাসে আমি দেখতে পাচ্ছি এই ব্লেসিংটাই তোমাদের জীবনে আসছে। তো যদি রিডিংটা তোমাদের সাথে রেজোনেট হয় আর তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।